রুক্মিণী নাকি শুভশ্রী বিনোদিনী হিসেবে কে সেরা? এখন জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন দেবের প্রেমিকা রুক্মিণীকে নকল করছেন শুভশ্রী, আবার কেউ বলছেন বিনোদিনী হওয়ার যোগ্যতা শুধু রয়েছে শুভশ্রী। এই নিয়ে শুরু হয়েছে রেষারেষি। সদ্য একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে সৃজিত মুখোপাধ্যায় বলেছিলেন তিনি লৌহ গৌরাঙ্গের ছবিটা যখন থেকে পরিকল্পনা করেছিলেন তখন থেকেই শুভশ্রীর নাম ভেবেছিলেন বিনোদিনী হিসেবে। সেই কারণেই তিনি এই চরিত্র নিয়ে শুভশ্রীর কাছে যাবেন। অন্যদিকে শুভশ্রীর তরফে খোঁজ নিলে জানা গেল তিনি এখনো পর্যন্ত চিত্রনাট্য শোনেননি, তবে এই ছবিতে যে তিনি অভিনয় করবেন সেই বিষয়ে রাজি হয়েছেন তিনি। তবে এখনো শুটিং শুরু করতে দেরি আছে। শুভশ্রী চিত্রনাট্য শুনেই তারপরে ছবির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবেন। অন্যদিকে এই ছবিতে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের। বিনোদিনী হিসেবে তার লুক সেটেও গিয়েছিল, তবে তিনি বর্তমানে এই ছবিতে অভিনয় করছেন না। তার জায়গাতেই দেখা যাবে শুভশ্রীকে। নতুন বিনোদিনী নিয়ে রুক্মিণী মুখ না খুললেও মুখ খুলছেন দেব। এই রাত তোমার আমারের প্রিমিয়ারে দেবকে শুভশ্রীর বিনোদিনী হওয়া নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন তার কাছে বিনোদিনী একটাই, যেটা মুক্তি পেয়েছে। বাকি আর কোনো বিনোদিনী নিয়ে তিনি জানেন না। সোশ্যাল মিডিয়া জুড়ে বিনোদিনীর তুলনা। বিনোদিনী হিসেবে কাকে ভালো মানাবে, শুভশ্রী নাকি রুক্মিণী, সে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। যদিও রুক্মিণীর বিনোদিনী তো রিলিজ পেয়ে গিয়েছে, প্রশংসাও পাচ্ছে বিনোদনের অন্দরমহলে, তবে কেউ কেউ কটূক্তি করতেও ছাড়ছেন না। কেউ কেউ বলছেন তিনি দেবের জন্যই এমন চরিত্রে কাজ পেয়েছেন, না তো তিনি সেই যোগ্যতাই রাখেন না, বরং এই কাজের জন্যই যোগ্য অভিনেত্রী শুভশ্রী। এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে শুভশ্রী ও রুক্মিণীর পাশাপাশি ছবি, সেখানে সবাই মতামত জানাতে বলছেন নিজেদের। তবে ইতিমধ্যে নিজের ছবি নিয়ে রুক্মিণী পৌঁছে গিয়েছেন বিভিন্ন জায়গায়। টলিউড সুপারস্টার দেব প্রায় 17 বছর কাটিয়ে ফেলেছেন এই ইন্ডাস্ট্রিতে। অভিনয়ের পাশাপাশি জুটেছে সংসদের তকমা। বয়স 40ও ব্যাচেলর খেতাব নিয়ে দিব্যি আছেন। কবে বিয়ে করছেন তা নিয়ে মাথা ব্যথা নেই দেবের। এবার তাদের দলে যোগ দিলেন আরও একজন, তবে তিনি সাধারণ কেউ নন। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। নায়িকার চটপট জবাব ছিল, বয়সটা কত হলো দেব, বিয়েটা কবে করছো? এমন কথা শুনে তো অপুদার মুখটাও বন্ধ। এরপর হাসি মুখে দেবের কাছে আরও একটা প্রশ্ন রাখেন শুভশ্রী, ধূমকেতুটা কি রিলিজ করেছো? চ্যালেঞ্জ দিয়ে দেব ও শুভশ্রী জুটির যাত্রা শুরু হয়। এরপর পরন যায় জলিয়ারে, খোকাবাবু, রোমিও দিয়ে একসঙ্গে পর্দা কাঁপিয়েছেন তারা। সম্পর্ক ভেঙে যাওয়ার পর দেব তার প্রযোজিত প্রথম ছবির নায়িকা করেছিলেন শুভশ্রীকে। তাদের সেই ছবি ধূমকেতু আজও আলোর মুখ দেখতে পায়নি। রুক্মিণীর সঙ্গে দেবের বিশেষ বন্ধুত্বের কথা কারোর অজানা নয়। প্রায় 7 বছরের দীর্ঘ সময় সম্পর্ক দুজনের, বিয়ে না করেও থাকছেন একসঙ্গে। অন্যদিকে রাজের সঙ্গে দাম্পত্য জীবন সুখেই কাটছে শুভশ্রীর।